আপনি কি জানেন সবার ঘরে ঘরে থাকা সাধারণ 4টি উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় লাচ্ছা পিঠা? আটা, ময়দা, সুজি, চালের গুঁড়ো কিচ্ছু লাগবে না। শুধু 4টি উপকরণ একসাথে মিশিয়ে নিলেই মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে এমন সহজ ও সুস্বাদু একটি পিঠা, যেটা আপনি কোনো উৎসবে বা আয়োজনে কোনো লাক্সারিয়াস ডেজার্ট হিসাবেও পরিবেশন করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। লাচ্ছা পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে ভেঙে নিলাম 4টি ডিম। এবার ডিমে দিয়ে দিলাম 1.5 কাপ কনডেন্স মিল্ক। এবার উইক্সের সাহায্যে ডিম আর কনডেন্স মিল্ক একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। কিন্তু আমি যতটুকু কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, এটা একটা পারফেক্ট মিষ্টি হয়েছে, না খুব বেশি মিষ্টি না খুব বেশি কম। উইক্স করতে করতে ডিম আর কনডেন্স মিল্কটা একসাথে খুব ভালোভাবে ইনকর্পোরেট হয়ে গিয়েছে। এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 প্যাকেট লাচ্ছা সেমাই। আমি 200 গ্রামের একটি লাচ্ছা সেমাইয়ের প্যাকেট ব্যবহার করছি। এবার লাচ্ছা সেমাইটা সরাসরি ডিম আর কনডেন্স মিল্কের মিশ্রণে দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম 1/4 কাপ ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারিকেল কোরানো। আপনারা ইচ্ছে করলে এখানে ফ্রেশ নারিকেল কোরানোটাও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। দেখলেন তো, সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েই জাস্ট 10 মিনিটে তৈরি হয়ে গেল পিঠার ব্যাটার। সবকিছু খুব ভালোভাবে মিক্স হয়ে একটা সুন্দর পিঠার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এবার লাচ্ছা পিঠার ব্যাটারটাকে একটি হিট প্রুফ সার্ভিং ডিশে ট্রান্সফার করে দিলাম। আপনাদের কাছে এমন কোনো হিট প্রুফ সার্ভিং ডিশ না থাকলে আপনারা এখানে যে কোনো মোল্ড বা স্টিলের বাটিও ব্যবহার করতে পারবেন। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পিস্তা বাদাম কুচি। বাদামটা একদমই অপশনাল, ইচ্ছে করলে স্কিপ করতে পারেন, আবার ইচ্ছে করলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারেন। এখন প্রিহিটেড ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াসে পিঠাটাকে বেক করিয়ে নিব 40 মিনিটের মতো। ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম অ্যান্ড টেম্পারেচার ভ্যারি করতে পারে। যারা ওভেন দেখে অলরেডি চিন্তায় পড়ে গিয়েছেন, তাদের বলবো নো টেনশন, এই পিঠাটা আপনারা চুলাতেও বেক করে নিতে পারবেন, একদম পারফেক্ট হবে, গ্যারেন্টিড। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পিঠার লুকটা কতটা দারুণ এসেছে। আপনারা ইচ্ছে করলে পিঠাটাকে গরম গরম কেটেও খেতে পারবেন, আবার ইচ্ছে করলে ঠান্ডা করেও খেতে পারবেন। দুইভাবে খেতেই দুর্দান্ত লাগে। এখন আমি আপনাদেরকে পিঠাটা কেটে দেখাচ্ছি। একদম দারুণ কেকের মতো একটা পিঠা তৈরি হয়েছে, তাই না? সেমাই দিয়ে একঘেয়ে ডেজার্ট না বানিয়ে একবার এই লাচ্ছা পিঠাটা বানিয়ে দেখুন, আর অন্য কোনোভাবে লাচ্ছা সেমাই খেতে ইচ্ছে করবে না। সবার থেকে আপনি একদম ইউনিক হবেন। আমি পিঠাটা ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন পিঠাটা ভিতর থেকে একদম নরম তুলতুলে ও জালিদার হয়েছে। উপরের লেয়ারটা হালকা ক্রিস্পি আর ভিতর থেকে একদমই সফট। অনেকটাই বিবিখানা পিঠার মতো। এটাকে লাচ্ছা সেমাই ফ্লেভারড বিবিখানা পিঠা বললেও ভুল হবে না। যারা বিবিখানা পিঠার টেস্টের কাছাকাছি কোনো পিঠা ট্রাই করতে চান, তারা একবার এই লাচ্ছা পিঠাটা বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। হঠাৎ মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করলেই আপনারা লাচ্ছা সেমাই দিয়ে এই ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন, ছোট থেকে বড় সবাই কেড়ে কেড়ে খাবে। এমনকি আপনারা যে কোনো উৎসব আয়োজনে সেমাই দিয়ে এই ডেজার্টটা বানিয়েও পরিবেশন করতে পারবেন। পিঠাটাকে এমন ছোট ছোট করে কেটে একদম মিষ্টির মতো সার্ভ করা যাবে। আমার আজকের এই লাচ্ছা পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।